হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্টাডি পয়েন্ট। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, জীবন বীমা কর্পোরেশনের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে 3 সেপ্টেম্বর 2021। হতে পারে আপনার প্রস্তুতি সব বিষয়ে অনেক ভালো, কিন্তু ভিউয়ার্স, যখন আমরা বিশেষ কোনো অধিদপ্তরের পরীক্ষা দিতে যাই তখন সেখানে আমাদের একটা বিশেষ স্ট্র্যাটেজি ফলো করতে হয়। কেননা দেখা যায় যে সেই অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন দেখার ফলে আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাই যে আসলে এই অধিদপ্তরের প্রশ্নের প্যাটার্নটা ঠিক এরকম হয়। এভাবে প্রস্তুতি নিলে আমি হয়তো কিছুটা ভালো করতে পারবো অন্য সময়ের থেকে। কেননা আপনি অনেক কিছু এমনি সময়ে পড়ে থাকলেও পরীক্ষার আগে কিন্তু আমাদের পুরো জিনিসটা রিভাইজ করা সম্ভব হয় না। তখন আমরা আমাদের সিলেবাসটাকে যতটুকু আমরা পড়েছি সেটাকে কিছু ছোট ছোট অংশে বিভক্ত করে নিই এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো শুধুমাত্র সেই জিনিসগুলোই পরীক্ষার আগে রিভিশন করে যাই। ভিউয়ার্স, সেই হিসেবে জীবন বীমা কর্পোরেশনের যে পরীক্ষাগুলো এর আগে অনুষ্ঠিত হয়েছে সেখানে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সলভ করে যাওয়াটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্নপত্রটা থাকতেই পারে, সেক্ষেত্রে তো আপনি পড়ে ফেলতে পারলেন, কিন্তু ভিউয়ার যাদের কাছে নেই তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। দু সালের 20 এপ্রিল জীবন বীমা কর্পোরেশনের জুনিয়র অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে সময় নির্ধারিত ছিল 1 ঘন্টা এবং পূর্ণমান ছিল 100 নম্বরের পরীক্ষা সেখানে অনুষ্ঠিত হয়। পুরোটা এমসিকিউ পরীক্ষা ছিল, সেখানে কোনো রিটেন দিতে হয়নি। ভিউয়ার্স, প্রথমে আমরা এই প্রশ্নটি সলভ করব এবং এরপর আরও একটি প্রশ্ন সলভ করব। ভিউয়ার্স, আজকের প্রশ্নের সমস্ত কিছু কালেক্ট করা হয়েছে রিসেন্ট পাবলিকেশনসের জব সলিউশন থেকে। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে মুমূর্ষু উভয় পাশে রস্যু, মাঝখানে দীর্ঘ, আর মুমূর্ষু সেহেতু মূর্ধন্যস্বয়ের উপরে রেপ, ময়রস্যু ময়দীর্ঘ মূর্ধন্যস্বয় রেপ রস্যু। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কে লিখেছিলেন? উত্তর, মোতাহার হোসেন চৌধুরী শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লিখেছিলেন। কোন শব্দটিকে ক্রিয়াপদের দ্বিরুক্ত ঘটেছে? অপশনে রয়েছে কাকে কাকে, যার যার, কেমন কেমন এবং হেসে হেসে। ভিউয়ার্স, হেসে হেসে শব্দটিতে ক্রিয়াপদে দ্বিরুক্ত ঘটেছে। হেসে হেসে, হাসাটা একটা কাজ, তাই হেসে হেসেতে ক্রিয়াপদে দ্বিরুক্ত ঘটেছে। মরফোলজি এর সমার্থক বাংলায় প্রতিশব্দ হলো মরফোলজি। মরফোলজি অর্থ হচ্ছে শব্দতত্ত্ব। ভিউয়ার্স, ফোনোলজি হচ্ছে ধ্বনিতত্ত্ব, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম এবং সেমেন্টিক্স হচ্ছে অর্থতত্ত্ব। মঙ্গলকাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? উত্তর, মধ্যযুগ। মানুষের বিশ্বাস মতে দেবদেবী নির্ভর যে কাব্য রচনা, পাঠ ও শ্রবণ করলে নিজের, প্রতিবেশীর ও সমাজের মঙ্গল বা কল্যাণ সাধন হয় তাকে মঙ্গলকাব্য বলে। 15 থেকে 18 শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়। মঙ্গল কাব্যের প্রধান শাখা 3টি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। আর একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টি অংশ থাকে। এগুলো হলো বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড ও শ্রুতিফল। ভিউয়ার্স, ব্যাখ্যা সহ প্রশ্ন পড়লে হয় কি, সেই প্রশ্নের আশেপাশে থেকে যদি আপনার পরীক্ষাতে অন্য কোনো প্রশ্ন এসে থাকে আপনি কিন্তু খুব সহজেই সেই প্রশ্নটির উত্তর করে ফেলতে পারবেন।
সংশয়ের বিপরীত শব্দ কোনটি? উত্তর প্রত্যয়। সংশয়ের প্রতিশব্দ হলো সন্দেহ, দ্বিধা, দ্বৈধবোধ। আর সংশয়ের সন্ধিবিচ্ছেদ হলো সম প্লাস শয়, সংশয়। শিরে সংক্রান্তি বাগধারার অর্থ কী? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। শরতের শিশির অর্থ সুসময়ের বন্ধু। শাখের করাত হচ্ছে উভয় সংকট। শকুনি মামা, কুচক্রী লোক এবং শিয়ালের যুক্তি হচ্ছে অকেজ যুক্তি। উচ্চারণ স্থানের নাম অনুসারে চ বর্গের বর্ণগুলো কি নামে পরিচিত? ভিউয়ার্স, ক থেকে ম পর্যন্ত যে স্পর্শধ্বনিগুলো রয়েছে তাদেরকে প্রতি 5টা 5টা করে একটি নামে তাদেরকে ডাকা হচ্ছে ক, খ, গ, ঘ, উম। এদের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বামূল। ক, খ উচ্চারণের সময় জিনিসটা কণ্ঠ বা জিহ্বামূলীয় জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, তাই ক, খ, গ, ঘ, উম হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। চ, ছ, বর্গীজ, ঝ, তালবস্য, উন্তজ। এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করছি তখন জিহ্বা তালুতে যে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর উচ্চারণ স্থান অগ্রতালু। এদেরকে বলা হচ্ছে তালব্য বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য স, র, ডয়বিন্দুরা, ঢয়বিন্দুরা। এদের উচ্চারণ হচ্ছে পশ্চাৎ দন্তমূলে। এদেরকে বলা হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্গ। ত, থ, দ, ধ, দন্ত ন, ল, দন্ত স। এদেরকে বলা হচ্ছে অগ্র দন্তমূলে উচ্চারণ স্থান এবং এদের দন্ত বর্ণ বলা হয়। প, ফ, ব, ভ, ম। এদেরকে বলা হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ হচ্ছে ঠোঁট। আমরা দুই ঠোঁট একত্রিত না করে কখনোই প, ফ, ব, ভ, ম উচ্চারণ করতে পাই না, তাই এদেরকে বলা হচ্ছে ভিউয়ার্স ওষ্ঠবর্ণ। ভিউয়ার্স, পরীক্ষার হলে যে আপনি যদি কনফিউশনে পড়ে যান তাহলে ওই বর্ণটি নিজে আবার পরীক্ষার হলে বসেই আওড়াতে বা উচ্চারণ করতে চেষ্টা করবেন। তখনই আপনি ধরতে পারবেন যে আসলে জিনিসটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এবং সাথে সাথে আপনি উচ্চারণ অনুযায়ী নামটা পেয়ে যাবেন। বাংলা ভাষায় সাধুচলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গরুর গাড়ি, শবদাহ, মোড়া পোড়া ইত্যাদি স্থলে যথাক্রমে গরুর শকট, শবপোড়া, মোড়াদাহ ইত্যাদি ব্যবহার গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি, আর মাত্রাহীন 10টি এবং অর্ধমাত্রার বর্ণ সবচেয়ে কম 8টি। এর মধ্যে মাত্রাহীন বর্ণ স্বরবর্ণ 4টি এবং ব্যঞ্জন বর্ণ 6টি, অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি এবং ব্যঞ্জন বর্ণ 7টি এবং পূর্ণমাত্রার বর্ণ স্বরবর্ণ 6টি এবং ব্যঞ্জন বর্ণ 26টি। মৃন্ময় এর সন্ধি বিচ্ছেদ। মৃন্ময়, মৃৎ প্লাস ময়। উঙ, ইঙে, মূর্ধন্য দন্ত ন, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমন ক প্লাস দন্ত ন, গং প্লাস দন্ত ন, দিক প্লাস নির্ণয়, দিক নির্ণয় বা দিং নির্ণয়। ত প্লাস ম, দ বা দন্ত ন প্লাস ম, তৎ প্লাস মধ্যে, তৎমধ্যে বা তন্মধ্যে। এখানে লক্ষণীয় যে এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। যেমন বাক প্লাস ময়, ব্যাংময়, তৎ প্লাস ময়, তন্ময়, জগৎ প্লাস নাথ, জগন্নাথ। গগনে উঠল রবি লোহিত বরণ। চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কি? ভিউয়ার্স, গগনের নিচে দাগ দেয়া আছে। গগনে উঠল রবি লোহিত বরণ। কোথায় উঠল রবি? রবি উঠেছে গগনে। কোথাও কখনো প্রশ্নে যদি ক্রিয়ারের কাছে পাও, অধিকরণ কারক সেটা মনে করে লও। উঠল হচ্ছে ক্রিয়া। এখন কোথায় উঠল? গগনে উঠল। ভিউয়ার্স, আমি বলেছি যে
কোথাও কখনো প্রশ্নে যদি ক্রিয়ারে কাছে পাও, এখানে প্রশ্ন করার সময় আমরা ক্রিয়াকে কাছে পেয়েছি, তাই এটি অধিকরণ করো। গগন এর সপ্তমী বিভক্তি, অধিকরণের সপ্তমী। চেহারা কোন বিদেশি ভাষার শব্দ? চেহারা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ওলন্দাজ, দিনেমার, ক্যাফে, রেনেসাস, বুর্জোয়া, আতাত, কার্তুজ, রেস্তোরাঁ, কুপন ও ডিপো এগুলাও ফার্সি শব্দ। বিচরণ শব্দের অর্থ কি? ভিউয়ার্স, বিচরণ শব্দের অর্থ হচ্ছে পাখা। লয় শব্দটির বিশেষণ পদ কি? উত্তর লীন। লয়ের বিশেষণ পদ হচ্ছে লীন। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পদ কার লেখা? উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার। অলিক শব্দের বিপরীত শব্দ কি? উত্তর অলিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। অলিক মানে মূলত অলৌকিক বা অবাস্তব কিছু। অর্ডিন্যান্স শব্দটির বাংলা প্রতিশব্দ কি? ভিউয়ার্স, অর্ডিন্যান্স অর্থ হচ্ছে অধ্যাদেশ। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? দলকে ছাড়া, দল ছাড়া, এটি হচ্ছে তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে, থেকে, যে ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ বলে। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, দল থেকে ছাড়া, দল ছাড়া, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এগুলো পঞ্চমী তৎপুরুষের উদাহরণ। মধুর এ পদের বিশেষণ রূপটি হলো মধুর। মধুরের বিশেষণ হচ্ছে মধুময়। মাধুরী, মধুরতার শব্দ দুটি বিশেষ্য। মধুর বিশেষণ রূপ হলো মধুময়, যার অর্থ হলো মধুপূর্ণ বা মধু মাখা। সিনোনিম অব দি ওয়ার্ড নেভ ইজ। নেভ ইজ হচ্ছে উইকড। নেভ ইকুয়াল টু উইকড অর্থ অসৎ ব্যক্তি, বদমাস প্রকৃতির লোক, কিন্তু মিন অর্থ নিচ এবং ট্রিক অর্থ চাতুরি বা কৌশল এবং অনেস্ট অর্থ সাধু। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড গ্যারুলিটি। গ্যারুলিটি হচ্ছে বাচালতা, বাচালতা। ক্রেডুইলিটি হচ্ছে বিশ্বাস প্রবণতা। স্পেসিয়াসনেস প্রতারণাপূর্ণ। লকিউশাসনেস বাচালতা এবং ব্রিফনেস হচ্ছে সংক্ষিপ্ততা। তাহলে গ্যারুলিটি হচ্ছে ব্রিফনেস, ব্রিফনেস হচ্ছে সংক্ষিপ্ততা। A person involving in an activity for pleasure and not money is called as amateur. Amateur হচ্ছে শৌখিন চিত্র বা সঙ্গীত বা নাট্য। ফলোয়ার হচ্ছে সমর্থক, শিষ্য, অনুসারী। অল্টুরিস্ট হচ্ছে পরহিতব্রতী বা পরার্থবাদী। অ্যান্টিকোয়ারিয়ান হচ্ছে প্রাচীন মূল্যবান বস্তুর সমগ্র সংগ্রহ, বাণিজ্য বা গবেষণার সাথে জড়িত এমন। We had to face a lot of dash due to that dash act. উত্তর we had to face a lot of humiliation due to their disgraceful act. ডিজারেবল হচ্ছে কাম্য, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত, প্রার্থনীয় বা বাঞ্ছনীয়। কনসিকুয়েন্সেস অর্থ ফলাফল, পরিণতি, গুরুত্ব, ধারা বা পর্যায়ক্রম। ইমেজারেবল অপরিমেয়। ওরি হচ্ছে অস্বস্তি, দুশ্চিন্তা, মানসিক পীড়নবোধ। কাইন্ড হচ্ছে সদয়, অপরের প্রতি সহানুভূতিশীল, এবং হিউমিলিয়েশন হচ্ছে অবমাননা, অভিভাবক। ডিসগ্রেসফুল হচ্ছে লজ্জাজনক। আমাদেরকে প্রচুর অপমান সইতে হয়েছিল তাদের লজ্জাজনক কাজের জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড স্টুপেন্ডাস? স্টুপেন্ডাস হচ্ছে বিশালতার কারণে বিস্ময়কর। এর সিনোনিম হচ্ছে, এর অর্থ হচ্ছে অসাম। অসাম হচ্ছে ভীতিজনক, এবং স্টুপিডিটি হচ্ছে নির্বুদ্ধিতা, এবং ফুলিশনেস বোকামি। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। উত্তর স্যাক্রিলেজিয়াস। স্যাক্রিলাইজ হচ্ছে পবিত্র বা গুরুত্বপূর্ণ কিছুকে অশ্রদ্ধার সাথে দেখা। স্যাক্রিলেজিয়াস হচ্ছে ধর্মদ্রোহিতাপূর্ণ। He was hardly hit by his father's death. Which words make this sentence incorrect? He was hardly hit by his father's death. Hardly hit না হয়ে hit hard হলে সঠিক হতো। He was hit hardly by his father's death. বাক্যের অর্থ হতো তার বাবার মৃত্যুতে সে প্রচণ্ড ব্যথিত হয়েছিল। What is the meaning of the idiom wear your heart on your sleeve? Allowing other to see one's feelings.
ওয়ার ইয়োর হার্ট অন ইয়োর স্লিভ এর অর্থ আবেগ অনুভূতির খোলাখুলি প্রকাশ করা। ডার্টস আর প্লেড বাই মেন অ্যাজ ওয়েল অ্যাজ ওমেন, ফাইন্ড দ্য ওয়ার্ড মিস্টেকেনলি ইউজড ইন দিস সেন্টেন্স। মেন কিছু কিছু শব্দ যেমন নিউজ, ইনিংস, অপটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, পলিটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার হয়, ভার্বটিও সিঙ্গুলার হবে। প্যান্ট্রি, স্টোর, স্কুইলার ড্যাশ, ফাইন্ড দ্য মিসিং ওয়ার্ড। স্কুলার ওয়াশ, প্যান্ট্রি অর্থ ছোট কক্ষ বা ফার্নিচার যেখানে খাবার সজ্জিত রাখা হয়। স্কুলার অর্থ রান্নাঘরের পাশে যে কক্ষ থালা বাসন ধৌত করা হয়। পার্টি হলো স্টোরি এর জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অড টু দ্য আদার্স। ভিক্সেন, ফক্সের স্ত্রীলিঙ্গ হলো ভিক্সেন। ফিলি হলো বাচ্চা ঘোড়া আর কাফ হলো গাভীর বাচ্চা। দি টার্ম রাফেল মিন্স, রাফেল হলো হাত দিয়ে এলোমেলো করা বা নাড়ানো। টাসেল কারো চুল এলোমেলো করা। প্লিজ দয়া বা মেহেরবানি বা অনুগ্রহ করা। সন্তুষ্টি বা পরিতুষ্ট করা। টফেল ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া। হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ ইন ফেমিনাইন ফর্ম। নান, ম্যাসকুলাইনে হচ্ছে নান, ফেমিনাইনে মঙ্ক। ম্যাসকুলাইনে ড্রোন, ফেমিনাইনে বি। ম্যাসকুলাইনে বোর, ফেমিনাইনে সো। হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড ইজ ইন ফেমিনাইন ফর্ম হচ্ছে নান। বোর, ইম্পেরোর এবং ড্রন, বোর, ইম্পেরোর এবং ড্রন এরা সবাই ম্যাসকুলাইনে আছে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য ইংলিশ নোভেলস। হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিংয়ের কিছু বিখ্যাত উপন্যাস হলো অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস শ্যামেলা অ্যান্ড্রিউস, জোসেফ অ্যান্ড্রিউস, টম জোন্স নোভেল এবং টপ সিক্রেট নোভেল। Researchers have observed chimpanzees feigning injury in order to influence other members of the group, thus showing that the capacity to dash is not uniquely human. Answer: dissemble. কনস্ট্রাক্ট হচ্ছে নির্মাণ করা বা গঠন করা, ডিজেম্বল আসল মনোভাব গোপন করা, ছদ্মবেশ ধারণ করা। প্রশ্নে বলা হচ্ছে গবেষকরা চিম্প্যাঞ্জিসদের ওপর গবেষণা করে দেখেছেন যে তারা আহত হওয়ার ভান করে। চিম্প্যাঞ্জিসরা আহত হওয়ার ভান করে এর জন্য যে তাতে তার দলের সদস্যরা প্রভাবিত হয়। এ থেকে বোঝা যায় যে ছদ্মবেশ বা ভান করার এই প্রবণতা শুধু মানুষের মধ্যেই থাকে না, বরং তা প্রাণীদের মধ্যেও রয়েছে। এখানে ছদ্মবেশ বা ভান করার অর্থে ডিজেম্বল শব্দটি প্রযোজ্য। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং প্লেস ইজ নট এ ট্র্যাজেডি। টেম্পেস্ট হলো শেক্সপিয়ারের একটি রোমান্টিক নাটক, কিন্তু হ্যামলেট, ওথেলো এবং ম্যাকবেথ হলো শেক্সপিয়ারের ট্র্যাজেডি নাটক। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ ম্যাসকুলাইন। উত্তর স্ট্যাগ। স্ট্যাগ হলো ম্যাসকুলাইন, এর ফেমিনাইন হলো হিন্ড। ম্যাসকুলাইন হচ্ছে বাঘ, এর ফেমিনাইন জো। হার্ট এর ফেমিনাইন রো এবং ফক্স এর ভিক্সেন। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডুয়েন্টেল। ডুয়েন্টেল হচ্ছে ড্রপ। ডুয়েন্টেল মানে হ্রাস পাওয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্রমশ কমে যাওয়া। অ্যাসেন্ট হচ্ছে আরোহণ করা, উপরে ওঠা, চড়া। ডেভেলপ বড় হওয়া, পূর্ণতর, পক্কতর হওয়া। গ্রো জন্মানো, বড় হওয়া, বৃদ্ধি পাওয়া। আর ড্রপ হচ্ছে বিন্দু, ফোঁটা, অত্যন্ত স্বল্প পরিমাণ। নো স্পেলিং এরর occurs in ascertain. ascertain হচ্ছে নিশ্চিত করা, নিরূপণ করা বা স্থির করা। AFCERTAIN, ascertain. Lima has a greatly apathy dash her studies. Answer: Lima has a greatly apathy towards her studies. কারো প্রতি আকর্ষণ বোঝালে তার পূর্বে টু বসে, আর কোনো কিছুর পূর্বে আকর্ষণ বোঝালে তার পূর্বে ফর বসে। অর্থাৎ অ্যাপ্যাথি টু সামবডি ফর সামথিং এভাবে ব্যবহার করতে হয়, কিন্তু কোনো কিছুর প্রতি ঝোঁক বা প্রবণতা থাকলে অ্যাপ্যাথি টুয়ার্ডস হয়। পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? উত্তর মহানন্দা। মহানন্দা পদ্মা নদীর একটি উপনদী, আর মহানন্দা নদীর উপনদী হল পুনর্ভবা, নাগর ও টাঙ্গন। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? উত্তর বিশ্ব ব্যাংক।
1974 সালে গঠিত বাংলাদেশ এইড গ্রুপের নাম পরিবর্তন করে 1977 সালে প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ করা হয়। সর্বশেষ 2002 সালের পরিবর্তিত নাম হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম, যার সমন্বয়কারী প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 7 মার্চ 1973। প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। এই নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 26 জানুয়ারি 2011। সরকারি হিসেব অনুযায়ী 2015 সাল পর্যন্ত বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানির সংখ্যা কয়টি? ভিউয়ার্স, এটি একটি আপডেট কোশ্চিন। বাংলাদেশে বর্তমানে 78টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে 2টি সরকারি সাধারণ বীমা এবং জীবন বীমা এবং বাকি 76টি বেসরকারি বীমা কোম্পানি। এর মধ্যে 32টি লাইফ ইন্স্যুরেন্স এবং বাকি 46টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। 16 ফেব্রুয়ারি 2018 তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? উত্তর কসোভো। বঙ্গবন্ধুর 1 স্যাটেলাইট তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান? উত্তর BCSCL। BCSCL এর পূর্ণরূপ হল বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 10 আগস্ট 2017 সালে BCSCL এর যাত্রা শুরু করে। 2018-19 অর্থবছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট? ভিউয়ার্স, 11 জুন 2020 জাতীয় সংসদে পেশ করা হয় 2020-21 অর্থবছরের বাজেট। মোট বাজেটের পরিমাণ ছিল 5,68,000 কোটি টাকা। 2018-19 অর্থবছরের বাজেট বাংলাদেশের 48তম বাজেট। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কত ভাগ বাংলাদেশের অংশ? উত্তর 60%। সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় কত? উত্তর 2064 মার্কিন ডলার। কত সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? উত্তর 1973 সালে। ওয়ানগালা বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব? উত্তর গারো। 2018 সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ নেপাল। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায়? উত্তর দ্য হেগে। IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে? উত্তর ব্রেটেন উড কনফারেন্স। 1 থেকে 22 জুলাই 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটনে হোটেলে অনুষ্ঠিত হয় 45টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়। এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 27 ডিসেম্বর 1945 সালে। সি ইউ এগেন এই বিখ্যাত ইংলিশ গানটি কোন অভিনেতাকে স্মরণ করে গাওয়া হয়েছে? উত্তর পল ওয়াকার। সিরিয়ার কোন অঞ্চলে রাশিয়ার নৌঘাঁটি অবস্থিত? উত্তর লাটাকিয়া। 2019 সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর ইংল্যান্ড। দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম দিন কোনটি? উত্তর 22 ডিসেম্বর। পার্ল আইল্যান্ড নামে খ্যাত দেশ কোনটি? উত্তর বাহরাইন। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? উত্তর সালফার। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। রেডিও আইসোটোপ পরীক্ষা দ্বারা নিরূপণ করা হয় তেজস্ক্রিয়তা। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট-60 আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া ক্যান্সারের চিকিৎসা, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণ, গাছের গঠন পরীক্ষা, গলগণ্ড রোগ নির্ণয়, শস্য থেকে পতঙ্গ বিতরণ ইত্যাদি কাজে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। আলোকবর্ষ কি পরিমাপ করে? উত্তর দূরত্ব। আলোকবর্ষ হল প্রকৃতপক্ষে ওই দূরত্বেরই একক যা পৃথিবী এবং অন্যান্য নক্ষত্রের মধ্যকার দূরত্ব নির্ণয় করতে ব্যবহার করা হয়। আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। আলো এই গতিতে চলে 1 বছরে অর্থাৎ 365 দিনে যে দূরত্ব অতিক্রম করে তা হলো 1 আলোকবর্ষ এবং এর পরিমাণ প্রায় 946 কিলোমিটার বা 94,600 কোটি কিলোমিটার বা 9.46 × 10⁹ কিলোমিটার। মানবদেহে রক্তের গ্রুপের জন্য দায়ী হচ্ছে অ্যান্টিজেন। লোহিত ও রক্তকণিকায় প্লাজমা মেমব্রেনে বিভিন্ন অ্যান্টিজেন এর উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাস ব্লাড গ্রুপ করা হয়। HIV কি
1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আপাতদৃষ্টিতে সুস্থ কিছু সমকামীর মধ্যে জীবাণু সংক্রমণের ফলে সৃষ্ট মারাত্মক নিউমোনিয়ার কারণ শনাক্ত করতে গিয়ে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এর সন্ধান পাওয়া যায়। এর 2 বছর পর রোগটির জন্য দায়ী ভাইরাস শনাক্ত করা হয়। প্রথমে ভিন্ন নাম দেওয়া হলো, বর্তমানে এই ভাইরাসের সর্বজনীন স্বীকৃত নাম HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত সোডিয়াম বেনজোয়েট। কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশিটির একক নয়? উত্তর ক্ষমতা। গুগলের প্রতিষ্ঠাতাকে ল্যারি পেজ অ্যান্ড সার্জারি ব্রিন 1996 সালে গবেষণা প্রকল্প হিসেবে ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ এবং সার্জে ব্রিনের কাজ শুরু করে। 1998 সালের 7 সেপ্টেম্বর ল্যারি পেজ এবং ব্রিন একটি প্রাইভেট কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করে এবং তারা একজন অন্যজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞান সেবা এবং ক্লাউড কম্পিউটিংয়ের জন্য বিখ্যাত। গুগলের প্রকৃত নাম ব্যাকবার। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? উত্তর রম। রম একটি স্থায়ী প্রকৃতির প্রধান মেমরি। রমের স্মৃতিতে রক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না, তাই একে রিড অনলি মেমরি বলা হয়। কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় কিছু সংখ্যক রমও স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, তবে এটা মুছে পুনঃ প্রোগ্রাম করা যায় এমন রমও আছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে তাকে রম রক্ষিত তথ্যাদি মুছে যায় না। এ অক্ষরটি এএসসি এইচ কোড কি? 65। ASCII এর পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII একটি বহুল পরিচিত 7 বিট আলফা নিউমেরিক কোড। এই কোড দ্বারা 2^7 অর্থাৎ 128টি অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং চিহ্ন প্রকাশ করে। জয়স্টিক কি? জয়স্টিক হচ্ছে ইনপুট ডিভাইস। ওয়াইম্যাক্সে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়? উত্তর 1। ওয়াইম্যাক্স হল একটি উচ্চ গতির ব্রডব্যান্ড সংযোগ যেখানে দ্রুত গতিতে তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। ওয়াইম্যাক্সের পুনরূপ হল ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত। চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় বায়োমেট্রিক্সে। অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয় মডেমে। মডেম শব্দটি মডুলেটর এবং ডিমডুলেটর শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ। মডেম যন্ত্রটি টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝখানে অবস্থান করে। প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট ডেটা এবং তথ্য প্রেরণ করে। এভাবে টেলিফোন লাইনের উপযোগী করে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম সেই অ্যানালগ সংকেতকে আবার ডিজিটাল সংকেতে পরিণত করে। এভাবে টেলিফোন লাইন হতে প্রাপ্ত অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। এটি কম্পিউটারের কমিউনিকেশন পোর্টে সংযুক্ত থাকে। ডোমেইন নেম কি? উত্তর ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। আইপি অ্যাড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার, আর এই কষ্টকর পদ্ধতি সহজ করার জন্য ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেম বা সংক্ষেপে ডিএনএস নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয়। এই ডিএনএস হচ্ছে আইপি অ্যাড্রেসের একটি আলফা নিউমেরিক ক্যারেক্টার ও নাম্বার সংবলিত ঠিকানা। সারা বিশ্বের ডোমেইন নেম বা আইপি অ্যাড্রেস যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম হলো এনআইসি, দি ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। সকল ডোমেইন নেমকে এই প্রতিষ্ঠান ডেটাবেস ফাইলে সংরক্ষণ করে, ফলে ডোমেইন নেম ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকে না। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মনে করি পাইকারি বিক্রয় মূল্য 100 টাকা। 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100 + 20 120 টাকা।
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 100 টাকা। 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দাঁড়ায় 20 প্লাস 120 20% 144 টাকা। বিক্রয় মূল্য 144 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা, 1 টাকা হলে কত আর 576 টাকা হলে কত? কাটাকাটি করলে হচ্ছে 480 টাকা। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দুটাই সমান 480 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, 1 টাকা হলে কত আর 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 400 টাকা। যদি এ বি ইকুয়াল টু বি এবং বি কিউ ইকুয়াল টু সি এবং সি আর ইকুয়াল টু হয় তাহলে পি কিউ আর ইকুয়াল টু কত? ভিউয়ার্স, এটি হচ্ছে শেষ যেটা দেওয়া আছে সেটা থেকে করা শুরু করলেই দ্রুত সলিউশন পাওয়া যায়। দেওয়া আছে এপি সমান বি, তাহলে পি সমান বি বাই এ, বি কিউ সমান সি, কিউ সমান সি বাই বি, সি আর সমান এ, আর সমান এ বাই সি। মানগুলি প্রথমে বের করে নেওয়া হয়েছে পি কিউ আর এর, তারপর তাদেরকে গুণ করে কাটাকাটি হয়ে 1 হয়েছে। এটা সি আর ইকুয়াল টু এ। একইভাবে সির এর পরিবর্তে বি কিউ আর ইকুয়াল টু এ এভাবেও করা যায়। ক শহরের জনসংখ্যা 68,000 জন এবং প্রতি বছর এর জনসংখ্যা 1200 জন করে হ্রাস পাচ্ছে। খ শহরের জনসংখ্যা 42,000 জন এবং প্রতি বছরের জনসংখ্যা 800 জন করে বৃদ্ধি পাচ্ছে। কত বছরে উভয় শহরের জনসংখ্যার সমান হবে? উত্তর হচ্ছে 13 বছর। ধরি x বছর পর উভয় শহরের জনসংখ্যা সমান হবে, অর্থাৎ x বছর পর ক শহরের জনসংখ্যা কমে যত হবে x বছরে খ শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে তত হবে। প্রশ্ন অনুসারে 68,000 মাইনাস 1200 ইন্টু এক্স ইকুয়াল টু 42,000 প্লাস 800 ইন্টু এক্স সমাধান করলে দাঁড়াচ্ছে x ইকুয়াল টু 13। একটি গাড়ির চাকার ব্যাস 1.67 মিটার, 42 কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? চাকার ব্যাস, বৃত্তের ব্যাস সমান 2r, সেহেতু চাকার ব্যাস 2r ইকুয়াল টু 1.67 মিটার। এখানে আমরা জানি বৃত্তের পরিধি সমান 2πr, যেহেতু চাকা গোলাকার তাই চাকার পরিধি সমান 2πr। এখান থেকে আমরা পরিধিটা বের করে নিতে পারলাম, তাহলে 5.25 মিটার যেতে পারে একবার ঘুরে, অর্থাৎ 42 কিলোমিটার বা 21,000 মিটার যেতে পারে 42,000 ভাগ 5.25 ইকুয়াল টু 8,000 বার ঘুরে। 28 root x plus 1426 equal to 3/4 of 984. Find the value of x. তাহলে 1426 এখানে প্লাস ছিল, পাশে যে মাইনাস হয়ে গেল, প্রথমে 3/4 বলা আছে বলে কাটাকাটি হয়ে গেল 3/4 এর সাথে। দেন 28 root x ইকুয়াল টু 812, root x ইকুয়াল টু 28 গুণ আকারে ছিল, পাশে যে ভাগ হয়েছে root x এর স্কোয়ার ইকুয়াল টু 29 এর স্কোয়ার, রুট স্কোয়ার উঠেছে x ইকুয়াল টু 841। দিনে রাতে 24 ঘন্টায় ঘড়ির কাঁটায় কতটি 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে? 12 ঘন্টায় সমকোণ হয় 22 বার, অতএব 24 ঘন্টায় সমকোণ হবে 22 দুগুণী 44 বার। সুদের হার 0.75% হ্রাস পাওয়াতে একজন আমানতকারীর আমানতের উপর 4 বছরের প্রাপ্ত আয় 750 টাকা কমে যায়। তার আমানতের মোট পরিমাণ কত? উত্তর 25,000 টাকা। দেয়া আছে সুদের হার হ্রাস পেয়েছে 0.75, সময় n ইকুয়াল টু 4 বছর এবং সুদ i ইকুয়াল টু 750। সুদ হচ্ছে ইন্টারেস্টকে i দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি i ইকুয়াল টু PRN/100। এখান থেকে মানগুলো বসিয়ে p ইকুয়াল টু 25,000 টাকা। একটি টাকার থলিতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মূল্যমানের 342টি মুদ্রা রয়েছে। মুদ্রাগুলোর মূল্যমানের অনুপাত 11:9:5 হলে 50 পয়সা মূল্যমানের মুদ্রার সংখ্যা কয়টি? উত্তর 162টি। 1 টাকা 50 পয়সা 25 পয়সার মূল্যমানের অনুপাত দেওয়া আছে ভিউয়ার্স 11:9:5। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত যথাক্রমে 11/1:9.5:5/1/4। তাহলে দাঁড়াচ্ছে 11:18:20। এখন 50 পয়সার মূল্যমানের মুদ্রার সংখ্যা 18/11 + 18 + 20 × 342 162টি। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ এবং একটি কাজ আবিরের চেয়ে 10 দিন কম সময়ে সম্পন্ন করতে পারে, তোরা উভয়ে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারে? ভিউয়ার্স, এখানে উত্তর হওয়া উচিত ছিল 6.67 দিন, যেটা অপশনে নেই। ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ সংখ্যা হবে? ABCD +1 মনে করি ABC ও D যথাক্রমে 1 2 3 এবং 4।
এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি ইকুয়াল টু 1 2 3 4 এর গুণফল ইকুয়াল টু 24। এখানে 24 পূর্ণবর্গ সংখ্যা নয়, 24 সাথে 1 যোগ করলে হয় 25 যা পূর্ণবর্গ। সুতরাং ABCD প্লাস 1 হলো পূর্ণবর্গ সংখ্যা। ইকুয়াল টু √3 প্লাস √2 হলে AQ প্লাস 1/AQ। এখানে 1/a এর মান প্রথমে বের করে নিতে হবে, এর মান দেওয়া আছে তাই 1/a ইকুয়াল টু 1/√3 প্লাস √2। √3 মাইনাস √2 দ্বারা উভয়কে গুণ করে লব এবং হরকে দাঁড়াচ্ছে √3 মাইনাস √2 1/a এর মান। a প্লাস 1/a ইকুয়াল টু তাহলে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 কাটাকাটি হয় 2√3 AQ প্লাস 1/AQ। সূত্র a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মান বসিয়ে দিলে উত্তর দাঁড়াচ্ছে 18√3। একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু 20% বৃদ্ধি পায়, ত্রিভুজের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? আমরা জানি ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে একটি শর্টকাট নিয়ম হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100 সমান 44%। x প্লাস 3 তার ওভার রুট ইকুয়াল টু √x প্লাস √3 হলে x ইকুয়াল টু কত? উত্তর 0। √x প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু √x প্লাস √3 তার স্কোয়ার। তাহলে x প্লাস 3 রুট ফ্রি হয়ে গেল, √x স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু x প্লাস 2√3x প্লাস 3 2√3x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0। 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 হলে x ইকুয়াল টু কত? ভিউয়ার্স, এটার রুলস হচ্ছে উভয় পাশের বেস একই করে উভয় বেসটা আউট করে দেওয়া। তাহলে 2 ইন্টু 2x প্লাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, 2x প্লাস 2 ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 মাইনাস 2/2 3/2 লগ 5 এর 3 উপর 27 ইকুয়াল টু কত? লগ 3 উপর 3 তাহলে লগ 3 উপরে 3 মান 1, সামনে চলে আসছে 3, তাহলে উত্তর 3। গাড়িতে ব্যবহৃত অডোমিটার কি পরিমাপ করে? উত্তর গতি। ভিউয়ার্স, অঙ্কগুলোর সমাধান যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেহেতু আমার মনে হয় কোনো সমস্যা থাকলে ব্যাখ্যাগুলো নিচে থেকে দেখে ফেললেই পারবেন। বেতার যন্ত্রের আবিষ্কারককে? উত্তর জি মার্কনি। ফোনোগ্রাফ বৈদ্যুতিক বাতি টমাস আলভা এডিসন আবিষ্কার করেন, যিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। 1877-78 সালে। ইউরেনিয়াম বিভাজন তত্ত্বর আবিষ্কারক আলবার্ট আইনস্টাইন, তিনিও যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বেতার যন্ত্র আবিষ্কার করেন জি মার্কনি, ইতালির বাসিন্দা, 1896 সালে। এবং টেলিফোন মাইক্রোফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যুক্তরাষ্ট্রের অধিবাসী, 1876-77 সালে। স্বাধীনতা যুদ্ধে বেসামরিক কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীরোত্তম খেতাব প্রদান করে? উত্তর 5 জন। বীরোত্তম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। মুক্তিযুদ্ধে অবদানের জন্য 68 জনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে। সর্বশেষ বীরোত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ 2010। মরণোত্তর সহ মোট বীরোত্তম 69 জন। এর মধ্যে বেসামরিক 5 জন বীর মুক্তিযোদ্ধাকে বীরোত্তম খেতাব প্রদান করে। এর হলেন আকরাম আহমেদ, আব্দুল কাদের সিদ্দিক, মাসরুর উল হক সিদ্দিকী, শরফুদ্দিন আহমেদ এবং শাহাবুদ্দিন আহমেদ। 2017 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? উত্তর রিচার্ড থেলার। নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরম্যাটের প্রতিছবিগুলোর আবিষ্কারের জন্য 2020 সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 2 জন, পল আর মিলগ্রাম যুক্তরাষ্ট্র এবং রবার্ট বি উইলসন যুক্তরাষ্ট্র। মানবদেহে হাড় আছে 206টি। স্টিফেন হকিং যুক্তরাজ্যের বাসিন্দা। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো। European city state of Monaco is the most densely populated country with a population density of 25,105 people per square kilometer, 67,612 square per mile. Chinese territory of Macau has the world's second highest population density at 21,151 kilometer square. পাটের জিনোম আবিষ্কার করেন, তার নাম হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। মাকসুদুল আলম 2014 সালের 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কুইন্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যকৃতের জটিলতায় ভুগছিলেন। বাংলাদেশ সরকার তাকে তার অসামান্য অবদানের জন্য 2016 সালে স্বাধীনতা পদক প্রদান করে। কোনটি সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয়? উত্তর মেইন ফাংশন। সি ভাষায় প্রোগ্রাম তৈরি করার জন্য সাধারণত কয়েকটি অংশ প্রয়োজন। এগুলো হলো: একটি প্রোগ্রাম উন্নয়ন পরিভাষা, ভাষা, সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সি ভাষায় প্রোগ্রাম উন্নয়নের জন্য রয়েছে সুন্দর পরিবেশ, এতে বিট, বাইট, মেমোরি, অ্যাড্রেস এবং ডেটা টাইপ ইত্যাদি দিয়ে স্বাধীনভাবে কাজ করা যায়। সি ভাষায় এক বা একাধিক ফাংশনের সমন্বয়ে গঠিত, যেমন সি প্রোগ্রামের শুরুতেই মেইন ফাংশন ব্যবহৃত হয়। সি ভাষায় লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের যথেষ্ট সুবিধা রয়েছে। সি ভাষায় লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যায়। ভিউয়ার্স, জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়
16/10/2020, যেখানে 2 ঘন্টার সময় ছিল এবং পূর্ণমান ছিল 200। এখানে এমসিকিউ এর পাশাপাশি লিখিত প্রশ্নেরও উত্তর করতে হয়। ভিউয়ার্স, বর্তমানে গুঞ্জন উঠেছে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাতেও রিটেন থাকতে পারে, তবে এটা এখনও পুরোপুরি শিওর নয়। 26 তারিখ থেকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তারপরেই বোঝা যাবে পরীক্ষার সময়ের উপর ডিপেন্ড করে যে আসলে এমসিকিউ হবে নাকি রিটেন হতে চলেছে। রামরায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুন। উত্তর সমুচ্চয়ী সংকোচক। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি হবে? উত্তর শশ অঙ্ক আছে যার। ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানে ব্যাখ্যাগুলো পড়ব না, আপনারা ব্যাখ্যাগুলো স্ক্রিন থেকে দেখে নেবেন প্লিজ। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য হচ্ছে শশ অঙ্কে যার। রক্ষকী ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? উত্তর সরল বাক্য। সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন। উত্তর অপাদান কারক। বিস্কুট কোন ভাষার শব্দ? উত্তর ইংরেজি। কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তর নেই। কোনটি ভুল বানান? ত্রিনয়ন, ত্রিনয়নে দন্ত ন হবে। টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? উত্তর মূর্ধন্য। ভূষণ্ডির কাক বাগধাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী। আকাশ সাধিত শব্দটির সংস্কৃত ধাতু হচ্ছে অঙ্ক। Geysers occur where magma lies just below the earth's surface, particularly in volcanic regions, Iceland or New Zealand. উত্তর Sussex. It is certain that human beings possess latent power of which they are only vaguely aware. Answer process. Ocean currently play a role in setting long-term climate. Answer major patterns. The problems of squaring a pan-European agenda with the national interest of 25 separate countries. The process of integration is slow, complex, and at times divisive one. Answer have made. He will be arriving quite late, so by the time he comes the play answer will have begun. The antonym of curtail is prolong. The phrase the jury means by law. He goes to his friend's house off and on. What does off and on means? Answer occasionally. Synonym of incredulous is unreliable. Change the voice of the sentence. She never understood me whenever I said something. Answer whenever I said something I was never understood by her. What is the height of a right cylinder with radius 5 in and volume 150 pi in cube? Answer 6 in. If the ratio of the area of sector to the area of the circle is 3:5, what is the ratio of the length of the r in the sector to the circumference of the circle? Answer 3/5. If 2x square plus 3x minus 5 into x plus 2 equal to x cube plus bx square plus cx plus d, then ac minus bd equal to 72. 3x minus 15 equal to 18. What is the product of all possible values of x? Answer minus 11. The cost of operating a frisbee company in the first year is $10,000 plus $2 for each frisbee. Assuming the company sells every frisbee it makes in the first year for $7, how many frisbees must the company sell to break even? Answer 2,000. The base of rectangle is 3 times as long as the height. If the perimeter is 64, what is the area of the rectangle? Answer 192. The angles of pentagon are in ratio 9:10, 12:4, 14:15. What is the sum of measures of the smallest and largest angles? Answer 216.
What is the next term in the sequence? 4, 9, 6, 11, 8, 13. Answer 10. A bicycle company makes 5 styles of bikes in 7 different colors. How many different bicycles can the company make when considering both style and color? Answer 35. On Tuesday, Ray rode his bike 10 miles. On Wednesday, he increased today's distance by 5 miles. On Thursday, he decreased Wednesday's distance by 7 miles. On Friday, he increased Thursday's distance by 12 miles. How many total miles did Ray ride over the 4-day period? Answer 53. Frank scored 26 points in a basketball game. All of his points came from either a 2-point or 3-point baskets. If Frank scored at least one 3-point basket, what is the maximum number of 2-point baskets that Frank would have scored? Answer 10. The area of the base of a cylinder is 100 pi m square. The volume of the cylinder is 900 pi m cube. What is the height of the cylinder? Answer 9 meters. Bob invested in a stock that increased in value by 17% to 25.74. What was the actual increase in the stock's value? Answer 3.74. There are 10 orange sodas, 15 cream sodas, and 7 cherry sodas in one ice chest. How many sodas must be removed from the ice chest to guarantee that one of each type of soda has been chosen? Answer 26. How many 5-digit numerals have 9 as the first digit, 3 or 6 as the third digit, and no digit repeated? Answer 672. Which of the following won the Nobel Peace Prize 2020? Answer WFP World Food Program. Where is Tiananmen Square located? Answer China, Beijing. The book titled A Promised Land is authored by Barack Obama. Who is the current Prime Minister of Japan? Yoshihide Suga. When is the next US presidential election? November 3, 2020. Name of the Kuwait's 91-year-old ruler who died in US hospital recently. Answer Sheikh Sabah Al-Ahmed Al-Jaber Al-Sabah. What is the name of the currency of Italy? Answer Euro. When Bangabandhu Sheikh Mujibur Rahman returned to Bangladesh from imprisonment in Pakistan? Answer January 10, 1972. The National Insurance Day is celebrated in Bangladesh on 1st March. What is the full meaning of IDRA? Answer Insurance Development and Regulatory Authority. G20 Summit 2020 will be held at Riyadh. The atomic nucleus was discovered by Rutherford. World Tourism Day is celebrated on September 27. Which country has cricket as its national sport? Answer Jamaica. Who has won the Australian Open 2020 men's singles title? Answer Novak Djokovic, Serbia. ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের কিঞ্চিত হলেও কাজে লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন। তবে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলওয়েজ স্টে কানেক্টেড উইথ স্টাডি পয়েন্ট। টাটা, বাই বাই।